প্রিয় দর্শক, রাজধানী সদরঘাটের এমন পরিস্থিতি পূর্বে কখনো হয়েছে কিনা আমার জানা নেই, বাট মধ্যপ্রাচ্যের সংকটে ভয়ঙ্কর একটি যাত্রা এবার হচ্ছে সকলের জন্য, তা আমরা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ যদি আমরা দুই পাশ দেখাই, এদিক দিয়ে যত দূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ, ঠিক তার বিপরীত দিকটা যদি আমরা দেখাচ্ছি, এখানেও একই চিত্র। লাখ লাখ মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আসলে বিষয়গুলো কারোই নিয়ন্ত্রণের মধ্যে নেই। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার ব্রিগেড সবাই এসেছিল, কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে না পেরে হয়তো সবাই যার যার মতো করে কিছুক্ষণ থেকে চলে গিয়েছে। আসলে এটা নিয়ন্ত্রণ করার মতো অবস্থায় এখন নেই। আমরা যদি দেখাই দুই পাশেই খুব শোচনীয় অবস্থা, লাখ লাখ মানুষ, বাট যে পরিমাণ শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য অন্য বাহিনীর সাপোর্ট দরকার ছিল, সেটা আসলে এখানে আমরা দেখছি না, যার ধরুন এই পরিস্থিতি। কোথায় যাচ্ছেন ঈদ করতে? গ্রামে যাচ্ছি। গ্রামে? জি। অনেক প্রচণ্ড ভিড় দেখলাম। অতিরিক্ত জ্যামজট, সবাই খুশি আনন্দেতে বাড়ি যেতে আছে ঈদ উপলক্ষে। পরিবার সহ সবাই কষ্ট হচ্ছে না এখানে আসতে? কষ্ট তো হচ্ছে, কষ্টের প্রতি আনন্দ। লঞ্চ আসলেন কেন? এই না, বাসে যাওয়ার তার সবার জন্য সব সুবিধা না। সাধারণত এই ধরনের ভিড় আগে কখনো লক্ষ্য করা যায়নি, বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পর, যখন দক্ষিণাঞ্চলের মানুষ বেশিরভাগ বাস দিয়ে চলাচল করত, কিন্তু হঠাৎ করে মধ্যপ্রাচ্যের সংকটের তেলের ক্রাইসিস তৈরি হওয়ার জন্য অনেকের ধারণা বাস ভাড়া দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে, যাওয়া অনেকটা ঝামেলার বিষয়। সেই ঝামেলা এড়ানোর জন্য মূলত তারা কিছুটা সাশ্রয়ী এবং নিরাপদ জার্নি হিসাবে লঞ্চ বেছে নিয়েছিল। কিন্তু এখানে যদি আমরা দেখাই যে কী পরিমাণ হট্টগোল, ভিড়, ধাক্কাধাক্কি। প্রিয় দর্শক, একটু পরপরই এখানে ধাক্কাধাক্কি থেকে তৈরি হয় সংঘর্ষ এবং কিছুক্ষণ পরে শুরু হয় মারামারি। এখান থেকে আমরা দুপুর থেকে যে কাভার করছি, তাতে অনেক দফা তাদের মধ্যে মারামারি হয়ে গিয়েছে। আসলে সাধারণভাবে একটু চলাচল করাও এখন খুব কঠিন। আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে, ব্যাগ নিয়ে এবং বিভিন্ন উপহার সামগ্রী যারা ঈদের মধ্যে তারা নিয়ে যাচ্ছিল, সেগুলো নিয়ে আসলে তারা একটা ভয়ঙ্কর সংকটই বলা চলে। এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে মহিলারা খুব বিপাকের মধ্যে আছে।
সব মিটে যাবে আসলে এই এত ভিড়, এই উপচে পড়া ভিড় অনেকটা ঝুঁকিপূর্ণ একটি পরিবেশ তৈরি করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে পিছনে যাওয়ার মতো তিল ধারণের ঠাঁই এখানে নেই। মানুষজন খুব কষ্ট করে ঝুঁকির মধ্যে বাড়ি ফেরার